আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চোরাবাড়ি ব্লগে জানাই স্বাগতম। আজকে মার্চ ফর জাস্টিস পালন করছে স্টুডেন্টরা। অনেক স্টুডেন্ট গ্রেপ্তার হচ্ছে, গণগ্রেপ্তার করছে সারা দেশেই। এটা সরকারের আসলে স্বৈরাচার ছাড়া আর কিছু না। প্রতিটা জায়গা থেকে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করা উচিত। হয়তো আমি কথা বলছি, আমাকেও হয়তো গ্রেপ্তার করতে পারে, কারণ এটা হচ্ছে সরকারের এখন চিরাচরিত রূপ। যে আসলে প্রতিবাদ করছে তাকে আসলে সরকার গ্রেপ্তার করছে সারা বাংলাদেশে। আজকে দ্রব্যমূল্যের যে দাম, আজকে একটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে কিচ্ছু নাই, সব কিছুর দাম বৃদ্ধি। যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে দেশ কী হবে বলেন? এদেশের লুটেরাজরা তারা সম্পদকে বিদেশে পাচার করে করে কোটিপতি হচ্ছে। এখন আমি কথা বলতে গেলে হয়ে যাব রাজাকার, অধিকার চাইলে হয়ে যাব রাজাকার। এটাই আসলে বাস্তবতা। যখন এই কথাগুলো বলছি, হয়তো দেশের অবস্থা আরও সংকটাপূর্ণ। দেখতেই পারছেন, গণগ্রেপ্তার চলছে, স্টুডেন্টদের প্রতিদিন গণগ্রেপ্তার করছে। আর স্টুডেন্ট দেখলে তাদেরকে গ্রেপ্তার করছে এবং তাদের ফোন চেক করছে। এ যেন সেই পাকিস্তান আমলের মতন হয়ে গেছে, যে ফোন চেক করছে, এ কোন দল করে, এ কী তথ্য দিচ্ছে, এরকম নানান তথ্য ও নেওয়ার চেষ্টা করছে। আসলে এটা আসলে কোনো সভ্য দেশের কাম্য না। এটা তো স্বাধীন দেশ, এখানে সবার অধিকার আছে, নাগরিকদের সবার সমাবেশ করার অধিকার আছে। কেন আমরা কোনো কথা বলতে পারবো না? স্টুডেন্ট সমাজ এটা আমাদেরকে ব্যথিত করে। এর থেকে আমাদের মুক্তির উপায় এই সরকারকে আসলে তার জায়গা থেকে পদত্যাগ করে নির্বাচন দেওয়া এবং সুষ্ঠুভাবে একটি দেশ পরিচালনা করা। সবাই ভালো থাকবেন, চারপাশের পরিবেশকে ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।